হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, বাঁধাকপির ব্রেড পকোড়া। তো এই বাঁধাকপির ব্রেড পকোড়া বানাতে গেলে কি কি উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। বাঁধাকপির ব্রেড পকোড়া বানাতে গেলে লাগবে, আমি বাঁধাকপি নিয়েছি, এটা আমি গ্রেড করব গ্রেটারের সাহায্যে। বেসন 150 গ্রাম নিয়েছি, রিফাইন্ড অয়েল নিয়েছি, পেঁয়াজকে আমি মিহি করে কেটে নিয়েছি, চিনি নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, কাঁচা লঙ্কাকে আমি মিহি করে কেটে নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, আর রুটি নিয়েছি। এটা আমি পিস কাটা রুটি নিয়েছি, আপনারা হচ্ছে পাউরুটি দিয়েও বানাতে পারেন। একদম প্রথমে বাঁধাকপিটা গ্রেট করে নেব, গ্রেটারের সাহায্যে বাঁধাকপিটাকে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, মতো গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি বেসনের সঙ্গে মাখিয়ে নেব। সব গ্রেট করা হয়ে গেছে। এই যে বেসনটা নিয়েছি 150 গ্রাম বেসন, এর মধ্যে বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। এইবার রুটিগুলো আমি বের করে নিয়েছি, এই জলের বাটিতে জলটা নিয়েছি, রুটিগুলো ভিজিয়ে দেব। ভিজিয়ে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম, আবার আমি ভিজিয়ে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। সবগুলো একই প্রসেসে করব। এইবার পেঁয়াজ কুচিটা দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, হলুদ 1 চামচের মতো দিলাম, আর একটু অল্প পরিমাণ দিলাম, লবণ 1 চামচের মতো, আর হাফ চামচ লবণ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি কালারের জন্য দিলাম 1 চামচ, আর একটু অল্প পরিমাণ দিলাম, চিনি দিলাম, আর এতে অল্প পরিমাণ জল দেব, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। ভালো মতো মাখানো হয়ে গেছে। মাখিয়ে আমি কিছু সময় রেখে দিলাম। 10 মিনিট বাদে এগুলোকে তেলে ফ্রাই করব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি রিফাইন অয়েলটা দিয়ে দিলাম।
তেলটা গরম হলেই আমি গোল গোল করে ছাড়া শুরু করবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি গোল গোল করে ছেড়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে ডাইরেক্ট হয়ে যেতে পারে। মিডিয়াম সাইজ করে ছাড়বেন, তাহলে সেদ্ধটা খুব ভালো হবে। এতে আপনারা বেকিং সোডা দিয়েও বানাতে পারেন। আর একটা ছেড়ে দিলাম। সবগুলো ছাড়া হয়ে গেছে। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। একটা উল্টানো হয়ে গেল, আর একটা উল্টাচ্ছি। আস্তে আস্তে লো ফ্লেমে এটা ভাজা হচ্ছে। ভালো মতো লাল করে ভাজা হয়ে গেছে দু পিঠ। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। একটা ব্যাচ হয়ে গেল, আর একটা ব্যাচ ছেড়ে দিচ্ছি। আর একটা ছাড়বো। সবগুলো ছাড়া হয়ে গেছে, একই প্রসেসে ভাজবো। দু পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো ভাজা কমপ্লিট। দেখুন বন্ধুরা, কত সুন্দর মুচমুচে হয়েছে। বাঁধাকপির ব্রেড পকোড়া রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।